এই গরমে ভাল লাগে না। এই লাল্লু এই বেটা তোরা কি গেম খেলা লাগা রাখছিস রে বেটা? স্যার একটু ইয়া করতেছিলাম। ইয়া করতে বেটা সারাদিন খোঁজ খবর রাখছ না? হ্যাঁ দেখ তো বেটা প্রচন্ড গরম পড়ছে বেটা। আবার অফিসে ফোন দে তো। স্যার গরম কি আছে একাই লাগে, আমার লাগে না। এ দেন স্যার যাইঙ্গে সব দিয়ে গেছে। কি হয় বেটা? আবার অফিসে ফোন দে। ফোন দে দেখ আজকে সারাদিন কোনো বৃষ্টি মিষ্টি হইব নি। আবার স্যার নদীর পাড়ে যাবো। ঠিক আছে। আরে বেটা তাড়াতাড়ি ফোন দে বেটা। আমি হইলাম জমিদার বংশের পোলা, আমার একটা প্র্যাকটিস আছে না বেটা। এখন আমি নদীর পাড়ে বাতাস খাইতে যাই, পরে বৃষ্টি আইলে আবার ঠান্ডা লেগে যাবে না বেটা আমার। তোর কি ইতে রাখছি টাকা পয়সা দিয়া? জমিদার চলে গেছে 3 মাসের বেতন দে না, আর জমিদার চলে গেছে একটা বাড়িতে না গো মারলে কি হরে স্যার কইলাম আপনি জমিদার বংশের পোলা, আপনি উচ্চ এটা কইলাম। ঠিক আছে তোকে আমি তো ফোন দেবো চলো গরম আসে যেতেছে না। হ্যালো স্যার, আমার স্যারের পেনশন ভাঙ্গে বিজয় গেছে গরমে, বুঝছেন কি হরে আপনি না বুঝতে পারেন শিখিয়ে দেবো শুনে আমার চাপ দিন জানান তো তাড়াতাড়ি জানান, বুঝছেন নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাই। এ লাল্লু কি আপডেট পাইলি? স্যার আজকে সারাদিন কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে বাইরে গিয়ে ঘুরতে পারেন, গার্লফ্রেন্ড নিয়ে মজা মাস্তি করতে পারেন, সমস্যা নেই স্যার। চলেন আচ্ছা তাহলে সব কিছু রেডি কর। রেডি করবো মানে যাইবো ফর্মে এলে ঘুরতে সালা ভালো বেসেলাম আমার কি রেডি করবো কি হরে মালেন কিনবি কি করবি তুই? বললাম স্যার আপনি ঘুরতে যাবেন, ঠিক আছে আজকে কোনো বৃষ্টি চাইতে না। ও আচ্ছা ঠিক আছে তো চল তাড়াতাড়ি যাই। এ লাল্লু তাড়াতাড়ি আ। স্যার আমি ফিস চাইতেছি নদীর পাড়ে তো হাওয়া বাতাস খাই গরম আর সহ্য হইতেছে না। কি হরে সুদে দিয়েছে 3 মাস ধরে বেতন দেয় না, জমিদার সুদে গোয়া মারলে একটা বাড়ি তো না, জমিদার আমার ঘরে হালা জমিদার সুদে দিয়েছে আমার ঘরে হালা। সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাচ্ছেন বড় ভাই? কই যাইতেছি বেটা দাওস না? এই যে গরমের ভিতরে উপর থেকে আমরা তলদা ছুটে গেছে, নিচে ঠান্ডা গেছে বেটা। নদীর পাড়ে যাই একটু শিকার করতে, হাওয়া বাতাস খাইতে। বড় ভাই যায়েন না, গরিবের মুখ ছোট মুখ একটা বড় কথা কই, আধা ঘন্টা পরে বৃষ্টি হবে বুঝছেন, আপনি তো ঠান্ডা না লাগিয়ে যাবো, যায়েন না। জেলে অশিক্ষিত খ্যাত বর্বর মূর্খ কি বলিস তুই? হ্যাঁ মারুনি স্যার মারুনি। আরে খারাপ আমি টাকা দিয়ে আবহাওয়া খবর লুক রাখি আমি বেড়া, কি করছ তুই এগুলা? আর 3 মাসে বেতন দেন না দেখুন কি হরে বেড়া এগুলা কইনি চল 300 টাকা বেতন চলছে গিয়ে গেল আর বালপা কি যা এমন কিছু কইতাম না। যা আসসালামু আলাইকুম জায়গা বড় ভাই। কি হরে হালার হালা জমিদার সুদে দিয়েছে, আধা ঘন্টা পরে বৃষ্টি হবে না, তুই লাগবে না ফ্যান কিনে পাওয়া যা। স্যার অমরা মোবাইল নিয়ে গেছে দূরে কান সমস্যা রাতে দিয়ে কোন না না থাক থাক আপদ যত তাড়াতাড়ি বিদায় বলা এই নতুন কিছু না প্রতিদিনই ফোন নিয়ে গেল। কি হরে চল 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 মুরু খেলা মানে হাসাতে গেছে। হাতে তো বসে কেমনে কোনো স্যার বুঝলাম না স্যার। আমার তো মাথায় ধরে না, ধর ওরে ধর আগে ওর চাকরি আজকে শেষ। ঠিক আছে স্যার ধরেন। এই টেহা কে না বলটা ফুটকি দাও পরে না আপনার ফুটকিতে পড়ে কি হরে আলা করে আলা বেতন দেয় না 3 মাস, আবার বলদা ফুটকিছেন একবারে দইরা। কিছু কইলি? না স্যার ডাকছেন কেন এটা কোন লাগছি তুই যে কইলি আজকে সারাদিন কোনো ম্যাকটে কইতো না, তুফান হইতো না, সারাদিন বালা যাইবো যা আর হইছে না, ম্যাকটা তো শুরু হয়ে গেছে গা। হ্যাঁ বিজ্জা তো আমার জ্বর হয়ে গেছে গা, ঠান্ডা হয়েছে গা, এটা দিব করা না ওষুধ খাওয়ার লাগা। হ্যাঁ ঠিক মতো তো আবার খবর লইতে পারস না, আবার খবর দেস তোর চাকরি নাই গেলেন তে। তোর মতো জমিদারের চাকরি মুই করতাম না, তোর রাখতাম না ফকিরনি গেলি- জমিদার মারায় গেলেন তে আগে হুন তুই তোর তো একটা অটোওয়ালা ভালো। যা অটো চালাগে তুই যা, তোর আবার খবর লইতে হবো না। যা যা তোর মতো কর্মচারী আমার দরকার নাই, ওটা তো পাড়াই দিলাম এখন লোক পাই কই। ও ওই যে জেলে তো ভালো খবর দিতে পারে, ওরই আমার চাই, ওরই দরকার, ওরই চাকরিটা দিম। বড় ভাই এই ভর দুপুর বেলা আবার বুটু তালুন কি হরে এ ওরা কিছে ওটা ওদিকে ভুল করে অনেক কিছু করে লিখি ভাই। কি 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 ভুল করে কি কইছস ভাই আমি তো বৃষ্টি আবহাওয়া সম্পর্কে কিছু জানি না। তুই জানোস না? না ভাই তুই জানোস না তুই কইলি কেমনে ওইদিন কইলি কেমনে? তুই কর পরে তো ঠিক মতো আধা ঘন্টা পরে বৃষ্টি হয়েছে। মানে ঘটনা হচ্ছে কি আমার ভাই ছাগল আছে, হ্যাঁ ওই ছাগলে বৃষ্টি আর না আধা ঘন্টা আগে তো খালি হিসু করতে থাকে, তো হিসু করতে থাকলে আমি বুঝে লাই যে বৃষ্টি হবে আধা ঘন্টা পরে।
এই কি করে? আমি করে দিই আর যেই শাস্তি দিলে মাত্র 3 মিনিট আর যা গন্ডা মূর্খ আগে জানতাম তুই যে একটা মূর্খ জেলে খেত যা তোর ছাগলটা রেখে দে আমার চাকরিতে তোর ছাগল আমি চাকরি দিব যা কি করে? তুই যা তোর চাকরি দিতাম না যা আচ্ছা বড় ভাই ছাগল লয়ে যা মূর্খ খেত জানি কোনকার কোথেকে যা আসে এই মুহূর্ত থেকে এখন থেকে একটা কর্মচারী আমার অফিসে রাখতাম না সব গরু আর ছাগল দিয়া কাজ করামো আমি ওরাই সঠিক খবর দিতে পারবো